আসসালামু আলাইকুম প্রিয় দর্শকবৃন্দ। আজকে আমি কথা হচ্ছি দিনাজপুরের নসিপুরে বাংলাদেশ গম ও ভুট্টা গবেষণা প্রতিষ্ঠান, যাকে আমার সংক্ষেপে বলা হয় BWMRI। আমরা দেখতে পাচ্ছি এবার অসংখ্য ধরনের জাত, যে জাতগুলো এই প্রতিষ্ঠান থেকে রিলিজ করা হয়েছে, কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে আমাদের যে ফিল্ড লেভেলে কিন্তু এই জাতগুলো পাওয়া যায় না। আমার কাছে বিভিন্ন কোম্পানির যে বীজ দ্বারা এই অঞ্চলটা সমাদৃত। তাহলে কারণটা কি? আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এই প্রতিষ্ঠানগুলোতে প্রায় কমপক্ষে 50টা প্লাস জাত রিলিজ করছে। আমরা দেখতে পাচ্ছি আমাদের ফিল্ড লেভেলে বিভিন্ন কোম্পানি, বিশেষ পেট্রোল কোম্পানির প্রাইমার 3455, তারপর হচ্ছে আপনার প্রিমিয়াম সিডের রবিনহুড, অথবা অন্য কোম্পানির সম্পদ, এই জাতগুলো, অথবা ইন্ডিয়া থেকে অ্যাভেলেবেল বিভিন্ন ধরনের বীজ আসতেছে, যার ফলে কৃষকরা প্রপার মার্কেটিংয়ের কারণে তারা আসলে এই যে বিভিন্ন হাইব্রিড বীজ দ্বারা তারা হচ্ছে পুরো মাঠ ভরায় ফেলছে। তাহলে আমাদের এই প্রতিষ্ঠানের সমস্যা কোথায়? আমাদের এই প্রতিষ্ঠানগুলো আছে, ম্যান পাওয়ার আছে এবং গবেষণা হচ্ছে, তাহলে এই জায়গাগুলোতে কেন কৃষক পর্যায়ে কেন এটা দরকার হচ্ছে না? গ্যাপটা কোথায় খুঁজে বের করতে হবে আমাদের। দর্শকবৃন্দ, আমরা যেটা চাচ্ছি যে আমাদের দেশীয় যে প্রতিষ্ঠানগুলো আছে, গবেষণা প্রতিষ্ঠানগুলো আছে, যেমন আমাদের ধান গবেষণা প্রতিষ্ঠান আছে, BRRI আছে, BWMRI আছে, BARI যেটাকে বলা হয় বাংলাদেশ কৃষি ইনস্টিটিউট, এই প্রতিষ্ঠান থাকার পরে আমাদের কৃষক লেভেলে যে একটা হচ্ছে কাল্টিভার, একটা ভ্যারাইটি। কাল্টিভার মানে হচ্ছে আপনার যেগুলো কৃষক লেভেলে সমাদৃত, আর ভ্যারাইটি মানে হচ্ছে যেগুলো বাংলাদেশের সিড ব্যাংক সেখানে ওই বীজগুলো আছে, কিন্তু সে কৃষকের জনপ্রিয় না। তা আমরা যখন আমরা যে কৃষিবিদ আছি, যারা আমরা ফিল্ড লেভেলে কাজ করতেছি, তখন দেখতে পাচ্ছি আমরা বইয়ে যে ধরনের জাতগুলো পড়লাম, আমরা বইয়ে পড়ে আসছি অনেকেই সিটে যে বাংলাদেশের যে ভুট্টা ভুট্টা আছে কি কি BWMRI 1, 2, 3 বা বিভিন্ন নাম পড়ে আসলাম, কিন্তু ফিল্ড লেভেল পুরো চিত্র ভিন্ন। আপনি কৃষক লেভেলে এই সকল প্রতিষ্ঠানের জাত নাই বললেই চলে। এর ফলে আমাদের যাচ্ছে কি, আমাদের আমাদের দেশ থেকে বিশাল পরিমাণ টাকা কিন্তু বাইরে চলে যাচ্ছে বীজ কিনতে কিনতে। এগুলো নিয়ে চিন্তা করা দরকার। তো দর্শকবৃন্দ, আমি আপনাদের মাধ্যমে আমাদের এই মিডিয়ার মধ্যে বলতে চাচ্ছি, যারা এই গবেষণা প্রতিষ্ঠানগুলোতে আছেন তারা প্রপার মার্কেটিং করেন, এবং যাতে এই বীজগুলোর কোথায় ঘাটতি বা কেন কৃষকের সমাদৃত হচ্ছে না এটা নিয়ে কাজ করেন, তাহলে আমাদের দেশে এই যে বীজের জন্য এত বিপুল পরিমাণ টাকা বাইরে চলে যাবে না, আমাদের দেশ আরও বেশি স্বনির্ভর হবে এবং আমাদের কৃষি দিন দিন উন্নতি হবে। ধন্যবাদ।